আজকের ভিডিওটা শুরু করলাম বিকেল থেকে। তো ঈদের পরের ব্লগ ছিল, এগুলো সময়ের কারণে আপলোড করা হয়নি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমরাও সবাই ভালো আছি। তো এটা হচ্ছে গিয়েছিলাম রাজীবপুর, কুমের পাড় এইটুকু বলে। তো রাজীবপুর এইটুকের এরিয়ার নাম। তো সেখানে গিয়েছিলাম, এখানে নাকি অনেক লোকজন হয়, তারপর বাচ্চাদের খেলার জন্য সুন্দর পরিবেশ। তো যাই হোক, ঈদের পরে সব জায়গাতে এরকম ছোটোখাটো মেলা হয়ে থাকে, তো মেলায় বলা যায় এটাকে। তো যাই হোক, আমরাও এসেছি এখানে ঘুরতে। তো আপনারা কে কে জায়গাটা চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে রাজীবপুর, এটুকু বলে কুমের পাড়। তো এই তো বাচ্চারা এখানে হচ্ছে রেলগাড়িতে চড়েছে, দেখতে পাচ্ছেন। তো বাচ্চাদের সাথে বড়রাও চড়েছে, অনেক বাচ্চা আছে। গার্জেন ছাড়া বসতে চায় না, এর জন্য তার বাবা মাও সাথে বসেছে বা বোন বসেছে। তো আমার ছেলেকে বলেছিলাম, ও উঠবে না, বলছে না এখানে উঠবো না আমি। তো আমি একটু দাঁড়িয়ে দেখছিলাম। আবার অনেক বাচ্চা কান্না করছিল, তাদের নামিয়ে নিয়ে গেছে। তো আসলে সুন্দর পরিবেশ গ্রামের ভেতরে। তো দেখতে ভালো লাগে। আসলে সবাই মিলে যদি এই জায়গাটা পরিষ্কার রাখতো তাহলে আরো দেখতে ভালো লাগতো। আসলে এত কাগজ ফেলে নোংরা করে ফেলেছে, আসলে কি বলবো। তো দেখতে কিন্তু খারাপ লাগছে। তো অনেক কাগজ এটি নোংরা হয়ে আছে পড়ে। তো আসলে চাইলেই কিন্তু আমরা পরিষ্কার করে রাখতে পারি। তো আমরা যদি একটা জিনিস খেয়ে সাথে সাথে সেটা সেখানে ফেলে দিই তাহলে কিন্তু নোংরা হয়ে যায়। তো আমরা যদি সবাই মিলে ডাস্টবিনে ফেলি ময়লাগুলো তাহলে কিন্তু পরিষ্কার থাকে। তো যাই হোক, তো আমার একার পক্ষে তো আর এগুলো করা সম্ভব না। তো অনেক সুন্দর সুন্দর এখানে জিনিসপত্র উঠেছে, তো আমি একটু ভিডিও করছিলাম। তো আমি এমনিতে তেমন কিছু কিনিনি, তো আমার তেমন আসলে প্রয়োজনে লাগে না এগুলো। তো দেখতে ভালো লাগছিল শামুকের জিনিসগুলো, তো একটু দেখলাম হাত দিয়ে। তো এখানে গোলাপ। তো সব কিছু দেখার পর ছেলে বলছে আমি ফুচকা খাবো। তো মাশাআল্লাহ, আমার ছেলে ফুচকাটা পছন্দ ইদানিং। তো আগে তো কোনো কিছুই খেতে চাইতো না, তো ইদানিং হচ্ছে ফুচকাটা খেতে চায়, তো সেটাই খাচ্ছিল। তো আমি কিছুই খাইনি। তো এখান থেকে যাব হচ্ছে আমার একটা ননাসের বাসায়। তো এই তো আবার ছেলে এটা কিনবে, তো এটা বাবুল ফোলায়। তো সবকিছু ঘুরে দেখার পর চলে যাব এখান থেকে, যেহেতু ননাসের বাসায় যাব, ওখানে আবার সন্ধ্যা হয়ে যাবে, আবার ওখান থেকে বাসায় চলে যাব। দেখতে পাচ্ছেন বিকেলের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, রৌদ্রের ঝলমল আলো। তো এখানে অনেক লোকজন, অটোরিকশা, তারপর হ্যালো বাইক, তারপর মোটরসাইকেল, যার যার মোটরসাইকেল নিয়ে এসেছে। আসলে এদের পরে সবাই একটু ফ্রি থাকে, সবাই সবার ফ্যামিলি নিয়ে একটু ঘুরতে বের হয়। তো সেরকম আমরাও, যেহেতু ওর বাবা এবছর আছে, তো গত বছর কিন্তু রোজার ঈদ কোরবানি ঈদ দুটোই একা একা করেছি। তো রোজার ঈদের আগেই চলে গিয়েছিল ওর বাবা। তো এবার ঈদটা আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে। তো আমরা যে অবস্থাতেই থাকি না কেন, আমি সর্বক্ষেত্রে আলহামদুলিল্লাহ বলি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। তো এখন চলে যাব ননাসের বাসায়। তো ভালোই লাগলো, এখানে অনেক সুন্দর পরিবেশ, রাস্তাটা অনেক সুন্দর, দুই পাশে সবুজ প্রকৃতি, মাঝখানে রাস্তা। আসলে এরকম জায়গায় আসলেও কিন্তু মনটা ভালো হয়ে যায়। তো দুঃখের বিষয়, কিছুটা সামনে হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট হয়। তো আমি দেখিনি, আমার হাজবেন্ড দেখেছে। তো আসলে একটা বয়স্ক কাকি হচ্ছে ব্যাগ হারিয়ে ফেলেছিল, তো কান্না করছিল। পরে আমার হাজবেন্ড আমাদের নামিয়ে সেই কাকিটাকে ব্যাগ খোঁজার জন্য মোটরসাইকেল করে নিয়ে গিয়েছিল রাজীবপুর বাজার পর্যন্ত। তো তারপরও পাইনি। তো আসার পথে নাকি দেখতে পেরেছে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছে একটা লোক। আসলে সবাইকে বলবো, যারা মোটরসাইকেল চালান বা হ্যালো বাইক চালান, সবাই একটু সাবধানে চালাবেন। আজকের ভিডিওটা আর বেশি লং করব না। তো আপনারা সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। তো সবার জন্য দোয়া রইল। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।